বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হবে কুল্লি এবং জুজি নিয়ে আলোচনা, কুল্লির প্রকার নিয়ে আলোচনা। এর আগে আমাদেরকে আলোচনা করতে হবে কুল্লি এবং জুজি এগুলো অর্থ কি, কেন কুল্লিকে কুল্লি নামকরণ করা হচ্ছে, জুজিকে জুজি নামকরণ করা হচ্ছে। আমি আপনাদেরকে একটু সহজ করে বোঝানোর ট্রাই করবো। দেখেন, কুল্লি শব্দের অর্থ হচ্ছে কুলওয়ালা। আচ্ছা, রিক্সাওয়ালা মানে কি? যার কাছে রিক্সা আছে। পানওয়ালা মানে কি? ভালো করে বুঝবেন, যার কাছে পান আছে। কিতাবওয়ালা মানে? এলামওয়ালা মানি? কুল্লি মানি? যার কাছে কুল আছে। বিষয়টা বুঝতেছেন এবার না বুঝেন নাই? কুল্লিওয়ালা মানে, কুলওয়ালা মানে কি? যার কাছে কুল আছে। যার কুল আছে, যার কি আছে রে? তার মানে সে নিজে জুজি, তার একটা কি আছে? কুল আছে। বুঝেন নাই? কুল্লিটা নিজে জুজি, এটার একটা কি আছে রে? এটা বুঝাটা বুঝাচ্ছে আপনাদের। প্রথমে টপিকটা বুঝছেন কিনা? রিক্সাওয়ালা মানি যার রিক্সা আছে, কিতাবওয়ালা মানি কুল্লি মানি, কুলওয়ালা মানি যার কি আছে রে? কুল আছে। তার মানে সে নিজে কি? তার একটা কি আছে? কুল আছে। বলে নিজে জুস, তার একটা কুল আছে। কুলে কি বলতে স্যার? একটু বড় বোঝাচ্ছে। আবার তো শব্দ অর্থটা বুঝছেন তো? এরপর জুজি, জুজি মানে জুসওয়ালা। জুসওয়ালা মানে কি? তার মানে সে নিজে কুল। বিষয়টা বুঝতেছেন না বুঝতেছেন না? সে নিজে কি? কুল। তার কি আছে? আপনার মতো অর্থটা চিন্তা করার দরকার নাই। মানে জুস অর্থ এটা আমাদের, এটা সংখ্যাটা একদম মাথাটাকে বের করে দেন। কুল্লি মানি যার কি আছে? কুল আছে। তার মানে সে নিজে জুস। আবার জুজি মানি যার কি আছে রে? তার না, যার জুজ আছে সে নিজে কি? জুজি মানে জুজওয়ালা না, তার মানে সে নিজে কুল। তার কি আছে রে? জুজ আছে। এবার আমি আপনাদেরকে উদাহরণগুলো পেশ করি। যেমন মনে করেন, আমরা জানি হাইওয়ানটা হচ্ছে কুল, কুল্লি। সেখান থেকে জায়েদ হচ্ছে জুস। ইনসানটা একটা কুল, তার মধ্যে জায়েদ হচ্ছে জুস। এই বিষয়টা বুঝতেছে, এটা তো আমরা সবাই জানি। এখন দেখেন, হাইওয়ানটা কুল, জায়েদটা জুস। আবার একেতে পারে জায়েদ হচ্ছে কুল, হাইওয়ান হচ্ছে জুস। বলে কিভাবে? জায়েদ হাইওয়ানে না থাক না, তাহলে জায়েদের দুইটা অংশ, একটা হচ্ছে হাইওয়ান আরটা হচ্ছে না থাক। জায়েদের অংশ কয়টা? একটা হচ্ছে হাইওয়ান। এখন দেখেন তো হাইওয়ানটা জায়েদের অংশ হয়েছে কিনা? কিছু বুঝেন নাই? জায়েদ দুই অংশ দিয়ে গঠিত, তার মধ্যে হাইওয়ান থাকবে এক অংশ, আর এক অংশ নুতকিয়াত থাকবে। তাহলে দুটোটা তার অংশ কিনা? এখন জায়েদ হয়ে গেছে কুল, হাইওয়ান হয়ে গেছে জুস। বিষয়টা বুঝতেছেন না বুঝতেছেন না? সাধারণ অর্থে চিন্তা করলে হাইওয়ানটা কি? কুল, জায়েদটা আমরা উদাহরণ দিই। কিন্তু আরেক বিবেচনায় চিন্তা করলে প্রত্যেক জুজির মধ্যে কুল্লি আছে, আছে না নাই? প্রত্যেক জুজির মধ্যে কি আছে? কুল্লি আছে। অনুভাবে হাইওয়ানের একটা জুস হচ্ছে ফরস। তো ফরস মানে কি? আল হাইওয়ানুল সাহেল। আল হাইওয়ানুল কি? সাহেল, যেটা রেশা ধ্বনি করে। যেটা কি ধ্বনি করে? বলছে সাহেল মানে কি? যেটা কি রেশা ধ্বনি করে। গোড়ার আওয়াজের নাম কি? রেশা। যেটা রেশা ধ্বনি করে তার নাম কি? তাহলে এই ফরসের দুইটা অংশ, একটা হচ্ছে হাইওয়ান। প্রত্যেক জুজের এভাবে দুইটা অংশ আছে না? বলতেছে না? প্রত্যেক জুজের কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে না নাই? আছে। তাইলে যেহেতু অংশ আছে, তো দেখেন তো ফরসটা হাইওয়ানে সাহেল কিনা? তার মানে তার মধ্যে হাইওয়ানের একটা অংশ হচ্ছে হাইওয়ানিয়ত, আরটা হচ্ছে সাহেলিয়ত বা সুহুলিয়ত। আমার কথাটা বুঝতে, একটা হচ্ছে সুহুলিয়ত, আরটা কি? হাইওয়ানের। তাহলে এবার হাইওয়ানটা তার ফরা হয়েছে কিনা? জুজ হয়েছে কিনা? এই জন্য কুল্লিকে কি নামকরণ করে? কুল্লি দিয়ে নামকরণ করে। অতটা কুলওয়ালা, অর্থাৎ কি ওয়ালা রে? প্রত্যেক কুলের মধ্যে সেটা, কারণ হাইওয়ানটা জুস হওয়ার সম্ভাবনা রাখে কিনা? হাইওয়ানের অনেকগুলো ফরদ আছে না? ফরস, তারপর আসাদ, তারপর ইনসান, আছে কিনা? অনেক। প্রত্যেক ফরদের জন্য সে আবার নিজে অংশ না? প্রত্যেক ফরদের জন্য সে অংশ কিনা? যেমন আসাদ, এটা হচ্ছে হাইওয়ানে মুফতারিস। হ্যাঁ, মুফতারিস মানে যেটা চিড়ে ফাটে খায়। তাহলে তার মধ্যে হাইওয়ানের একটা অংশ কিনা? তাহলে প্রত্যেক কুলটা জুজের অংশ হয় কিনা? বুঝতেছেন না? প্রত্যেক কুল, এই জন্য এটাকে বলা হয় যে কুলওয়ালা। কি ওয়ালা রে? অর্থাৎ তার প্রত্যেক ফর্দ তার জন্য নিজে নিজে কুল হবে, একটা একটা। তার প্রত্যেক একক তার জন্য কি হবে রে? কুল হবে। এই জন্য কি বলা হয় এটাকে? কুলওয়ালা বলা হয়। বিষয়টা বুঝতেছেন? অনুভাবে জুজি, জুজি মানে জুজওয়ালা। তার মানে তার কি হবে রে? জুস থাকবে। এই তার কি থাকবে? সে নিজে কুল্লি, তার কি থাকবে? যেমন জায়েদ, এটা জুজির উদাহরণ না? কিন্তু তার কুল আছে কিনা? না। তার জুস আছে কিনা? জুস কি? সে হচ্ছে হাইওয়ান, সে হচ্ছে নাতেক। তাহলে হাইওয়ানটা তার জুস হইল না? তাহলে প্রত্যেক জুজির ভিতর আবার কি থাকে? জুজি থাকে। যেমন নাকি জুজিটা বিমান জ্বালাইয়ে
কুল্লি, এই জন্য এটাকে বলা হয় জুজওয়ালা। বিষয়টা বুঝতেছেন? এখনো বুঝেন নাই? কুল্লিটাকে বলা হয় কুলওয়ালা, তার মানে সে জুজির কায়েম মাকাম। আর কারণ প্রত্যেক কুলের ভিতরে কি থাকে? জুজ থাকে, আর জুজগুলোর মধ্যে কুলটা থাকে, কুলটা অংশ হিসেবে থাকে। আমার কথাটা বুঝে গেছে? এই জন্য কি বলা হয় কুলওয়ালা, আর ওটাকে বলা হয় কি জুজওয়ালা। এগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করবেন, তখন আরো বেশি কিছু বুঝে আসবে। এখন দেখেন, এখন যদি বলা হয় মাল ফারকু বাইনাল কুল ওয়াল কুল্লি, কুল এবং কুল্লির মধ্যে পার্থক্য কি? কুল এবং কুল্লির মধ্যে পার্থক্য হচ্ছে কুলের এতলাক না, এভাবে বুঝেন, কুল্লি যেটা হবে সেটাকে তার জুজির মাহমুল বানানো যাবে। মাহমুল মানে কি? খবর। কুল্লিকে তার জুজির, কিন্তু কুলকে তার জুজের মাহমুল বানানো যাবে না। আবার বলতেছি, কুল্লিকে তার জুজির কি বানানো যাবে? মাহমুল বানানো যাবে, খবর বানানো যাবে, কিন্তু কুলকে জুজির কি বানানো যাবে না। যেমন মনে করেন জায়েদ জুজি না, কুল্লি হচ্ছে ইনসান, তাহলে আমি জাইদুন ইনসানও বলতে পারবো কিনা? দেখেন ইনসানটাকে আমি কি বানাইছি? মাহমুল বানাইছি কিনা? জাইদুন ইনসানুন। অনুরূপভাবে হাইওয়ান হচ্ছে কুল, ইনসান হচ্ছে জুস, তাহলে মাহমুল বানাতে পারেন, দেখছি না? আর ইনসান ও হাইওয়ানুন পারছেন কিনা বানাতে? এটা হচ্ছে কি কুল্লি এবং জুজি। তো কুল এবং জুজ কি? যেমন কুল হচ্ছে গাছ, জুজি হচ্ছে গসন ইয়ানি ডাল। তো এরকম বলতে পারবেন ডালটা হচ্ছে গাছ। আল গসন সাজারুন বলতে পারবেন? বলে না। যেমন মানুষ হচ্ছে কুল, হাত, এরকম বলতে পারবেন? আল ইয়াদু ইনসান বলতে পারবেন? তার মানে তার মধ্যে কি সম্পর্ক? জুজ কুলের সম্পর্ক, কুল্লি জুজি সম্পর্ক নয়। কারণ কুল্লি জুজি যেটা সম্পর্ক হবে, কুল্লিকে জুজির কি বানানো শুদ্ধ হতে হবে? মাহমুল বানানো শুদ্ধ হতে হবে। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? এটা হচ্ছে মূল পার্থক্য কুল এবং কুল্লির মধ্যে। এরপর এগুলো মিলাই ফেললে হবে না। তারপর দেখেন কি না, জুজির মধ্যে কোনো পার্থক্য নাই। এটা জুজি মানে তো জুজওয়ালা, এটা তো নিজে কুল্লিয়া না হওয়া। ধরো এটার মধ্যে কি পার্থক্য থাকতো? ধরো ফসলুন, ফসল, আমি তো কুল্লির একটা জুজি দেখাচ্ছি না, জুজির এটা আবার একটা জুজি দেখাতে পারবো আমি? এটাই সাবিত করার জন্য কুলের জন্য জুজ আছে, জুজের জন্য কি আবার একটা জুজ আছে? ধরো ফসলুন, ফসল, আল কুল্লিয়ু আকসামুন, আল কুল্লিয়ু আকসামুন, কুল্লি কয়েক প্রকার, কয়েক প্রকার মানে 6 প্রকার। এই জন্য আমাদের ওই ইয়ার মধ্যে নুসখার মধ্যে 77 রেখে দিছে। কয় প্রকার রে? কুল মোট 6 প্রকার, কুল্লি কয় প্রকার? 6 প্রকার। আমরা তো সংজ্ঞা নিয়ে বিশ্লেষণ করছি, এবার সংজ্ঞার মধ্যে আছেন 1 নাম্বার আহাদুহা, 1 নাম্বার দেখেন প্রথমে কুল্লি মোট 3 প্রকার। প্রথমে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে মানে আমাদের দুনিয়ায় যত কুল আছে সেগুলো কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। একটা হচ্ছে ওয়াজিবুল উজুদ, আর একটা হচ্ছে মুমতানিল উজুদ, আর একটা হচ্ছে কি মুমকিনুল উজুদ। দুনিয়ার মধ্যে যা কিছু থাকে তাদের বিভক্ত, যত কুল আছে সব 3 ধরনের বিভক্ত। হয়তো তাও ওয়াজিবুল উজুদ হবে, নয়তো মুমকিনুল উজুদ হবে, নয়তো তো অর্থ কেন? ওয়াজিবুল উজুদ মানে যার অস্তিত্বটা আবশ্যক, তার অনস্তিত্বটা মুমতানি, নিষিদ্ধ, সে অনস্তিত্ব হতে পারবে না। সেটা কি? যার অস্তিত্ব আবশ্যক তবে অনস্তিত্ব আদমটা অসম্ভব। আর মুমতানিল উজুদ মানে যার অনস্তিত্বটা সম্ভব, যার অনস্তিত্বটা ওয়াজিব। অনস্তিত্ব কি রে? ওয়াজিব। অস্তিত্বটা কি নয়? সম্ভব নয়। সেটা হচ্ছে কি মুমতানিউল উজুদ। আরটা হচ্ছে মুমকিনুল উজুদ, যার অস্তিত্ব সম্ভব, অনস্তিত্ব সম্ভব, অর্থাৎ যেটা থাকতেও পারে নাও থাকতে, সেটা হচ্ছে কি মুমকিন। এই 3 সেক্টরের বাইরে দুনিয়ার মধ্যে কোনো উজুদ দেখাতে পারবেন না আপনারা। বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। দেখেন আল কুল্লিয়ু আকসামুন, কুল্লি কয়েক প্রকার। কি হয়েছে? কুল্লি কয়েক প্রকার। 1 নাম্বার আহাদুহা, প্রকারগুলো থেকে একটা প্রকার, সেটা হচ্ছে কি মা ইয়াম তানিউ, মা ইয়াম তানিউ, মা ইয়াম তানু উজুদু আফরাদিহি ফিল খারাজ। দেখেন কি বলতেছে, 1 নম্বর প্রকার। 6 প্রকার বলছিল না? 6 প্রকারগুলো কাকে ভাগ করবে? ওই 3 প্রকারকে, নয়তো ওয়াজিবুল উজুদ, নয়তো মুমকিনুল উজুদ, নয়তো মুমতানিল উজুদ। 1 নম্বর প্রকার বলতেছে কি মা ইয়াম তানিউ উজুদু আফরাদিহি, হির মার যাওয়াতে মার দিকে, হির মার জায়গার দিকে মানে জমির আয়ত, তাহলে কি হবে? মা আফরাদ, মা উজুদু আফরাদিহি, যার আফরাদের অস্তিত্ব, ইয়াম তানিউ বাধা প্রদান করবে, যার আফরাদের অস্তিত্বটা বাধা প্রদান করবে ফিল খারেজ, বাস্তব, অর্থাৎ তার অস্তিত্বটা খারেজের মধ্যে দেখবেন না আপনি, তার অস্তিত্ব খারেজের মধ্যে দেখবেন না। যেমন কি কাল্লা আশাই, যেমন লাশাই, আগে বলছেন এটা কুল্লি,
অর্থাৎ লাশে এটা মুমতানিল উজুদ কিনা, মুমতানিল উজুদ কিনা, উজুদ অসম্ভব। তো যদি উজুদ সম্ভব হয় তাহলে লাশায় হবে এটা না। তারপর ওয়াল্লাল মাকাম, লাল মুমকিন। এরপরে ওয়াল্লা মৌজুদ এবং কি রে লাম। আচ্ছা আল্লাহ মৌজুদ কিভাবে হয়েছে বলেন তো? আলিফ লাম কিভাবে আসছে লা মৌজুদের আগে? হরফের আগে কি আলিফ লাম আসে? আলিফ লাম আসে ইসিমের প্রকার। লা মৌজুদ হলো 8টা হরফ না, সম্পূর্ণ একটা কি উদ্দেশ্য? ইসিম উদ্দেশ্য। এই জন্য কি আসতে পারছে? আলিফ লাম আসতে পারছে। কথাটা বুঝেই যেগুলো মাথায় রাখতে হবে। কাল্লা আশাই, লাল মুমকিন, লাল মৌজুদ, এগুলো কি বলছিলাম? কুল্লিয়াতে ফরদিয়া। কথাটা বুঝেইছে? অর্থাৎ এগুলা খারেজের মধ্যে থাকাটা কি অসম্ভব। বিষয়টা বুঝেইছে? যেমন হচ্ছে মায়ামতানি উজুদ আফরাদিহি ফিল খারেজ, সঙ্গে কোনো মুখস্থ করে ফেলবেন। এরপরে 2 নম্বর সানিহা, দ্বিতীয় প্রকার কি উদ্দেশ্য? মা ইউমকিনু আফরাদুহু, ইয়ানি মা আফরাদুহু, যার আফরাদ, ইউমকিনু সম্ভব, ওই যার আফরাদ হওয়া সম্ভব, ফরদ যার ফরদ হওয়া সম্ভব, তবে ওয়ালাম ইউজাদ, তবে ফরদটা পাওয়া যায় না। ওয়া অর্থাৎ যা থাকা সম্ভব কিন্তু পাওয়া যায় না। যেমন কাল আনকা, যেমন আনকা পাখি। কি পাখি রে? আনকা পাখি। আনকা পাখি এটাকে, এটা পৌরাণিক একটা পাখির নাম, যেটাকে আপনারা একবার কার্টুন দেখছেন, কিন্তু আমরা ছোটো একটা কার্টুন দেখছি, এটার নাম হচ্ছে ফিনিক্স। এই আনকা পাখিকে কি বলা হয় রে? ফিনিক্স। ফিনিক্স একটা কার্টুন ছিল ছোটোবেলায়। এই ফিনিক্স হচ্ছে মানে ও শয়তান হিসেবে আসতো আর কি ফিনিক্সটা। এই ফিনিক্সটা হচ্ছে একটা পাখি, নি মুখে আগুন জ্বলে, এটার মুখ দিয়ে কি জ্বলে? আগুন জ্বলে। এবং পাখির পাখাটা এত বিশাল বিশাল পাখাগুলা, এক একটা পাখার মধ্যে এক একটা হাতিকে নিয়ে নিয়ে উঠতে পারবে এটা। এবং এটাও বর্ণিত আছে তার এক পা হচ্ছে পূর্ব দিকে পৃথিবীর, আর এক পা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে। আচ্ছা এরকম কি পাখি থাকাকে অসম্ভব? আল্লাহর জন্য সম্ভব না? বলতেছে না, কিন্তু একজনে দেখছে এটা। সবাই পৌরাণিক গল্প বলে যে এটা এরকম এরকম ছিল, এরকম পৌরাণিক অনেক গল্প বলে না, এগুলো বাস্তবে কেউ দেখে নাই। আমার কথাটা বুঝতেছেন? যেমন আপনারা হাঁটি মাটি ডিম কত পড়ছেন, তারা মাঠে পানি, ওই সিংহ আছে ও ডিমও পারে, এরকম আবার পানি আছে, সিংহ আছে ডিমও পারে। এগুলো কি দেখেন, এগুলো থাকে যে এরকম লাগতেছে, কিন্তু একটাও কেউ দেখে নাই। বিষয়টা বুঝাই গেছে? এখন নাকি একটা এরকম হাঁটি মাটি ডিম একটা পাইছে বলে, এখন মানে সিংহ আছে ডিমও পারতেছে। সেদিন ইয়াতে দেখলাম জানা ইয়ার নিউজের মধ্যে, মানে ওই পাখিটার কি আছে, সিংহ আছে, আবার সেটা কেউ পারতেছে ডিমও পাতে, বলছে হাঁটি মাটি পরে শুদ্ধ হয়েছে। তারপরে টাকা সম্ভব কিনা, কিন্তু মানুষ একজনের এটা দেখে নাই। সেটাই কি বলা হয়? কুল্লি। এটাও কি কুল্লি? এটা নাকি এটা জুস, এটা জুস, এটা কুলকি। তার মানে এটাও একটা কি কুল্লি। যেমন আনকা পাখি। কি পাখি? আনকা পাখি। ওয়া জাবালুন মিনাল ইয়াকুত, ওই ইয়াকুতের পাহাড়। ইয়াকুত মানে কি? মূল্যবান পাথর না? এগুলোর পাহাড় আছে বলে, স্বর্ণের পাহাড়। স্বর্ণের পাহাড় কোনদিন দেখছে কেউ? কিছু বলে না। আলী বাবা অমুক তমুক অনেক গল্পের মধ্যে স্বর্ণের পাহাড় বলে না। স্বর্ণের পাহাড়টা কেউ দেখছে কোনোদিন? অনুভবে ইয়াকুতের পাহাড় কেউ দেখছে? কেউ দেখে নাই, কিন্তু এটা থাকা সম্ভব কিনা? সম্ভব। কথাটা বুঝে এটাই বলতেছে। কিন্তু লাশাই থাকা সম্ভব না, এটা হচ্ছে মুমতানিল উজুদ। কথাটা বুঝে গেছে? এগুলো মুমকিনুল উজুদ, তবে খারেজের মধ্যে কেউ দেখে নাই, এটা হচ্ছে কথা। এরপরে সালে সোহা 3 নাম্বার বলতেছে কি মা আমকানাত আফরাদুহু, ইয়ানি মা আফরাদুহু, যার ফরদটা, যার আফরাদগুলো, আমকানাত কিরে সম্ভব, যার আফরাদগুলো কি সম্ভব, তবে ওয়ালাম তুজাত ফি আফরাদ মিন আফরাদিহি ইল্লা ফরদুন ওয়াহিদুন, তবে তার ফর্দ পাওয়া যায় না একটি ছাড়া। ওয়া যার ফর্দ পাওয়া সম্ভব, তবে ফর্দ মতো কয়টা? একটা। সেটা হচ্ছে কি, যেমন যেমন কি বলতে কাশামসি, যেমন শামস, এটা কি জুজি না কুল্লি? জুজ না কুল? জুজি বলে, এটা কুল্লি কি? তার মানে কি নিজে কুল। ওয়া কুল থাকলে কি জুস থাকতে হবে? কিন্তু জুস থাকলে কুল থাকতে হবে। বিষয়টা বুঝে গেছে? একটা মানুষ আছে, তার মানে তার হাত থাকতে হবে? কিছু বলে না। গাছ একটা হয়েছে, গাছের কি ডালপালা থাকতে হবে? ডালপালা ছাড়া গাছ বলে না? ডালপালা সব কেটে ফেলছে, এটা কি লোহা? গাছ তো এটা। কথাটা বুঝে? তার মানে কুল থাকলে কি থাকতে হয় না, কিন্তু জুস আছে মানে কুল আছে। তার মানে আমি শামসকে কি বলবো যে কুল। কথাটা বুঝে গেছে? কিন্তু কেমন কুল বলে, এটা একটা ছাড়া দুনিয়ার মধ্যে আর নাই। একটা ছাড়া দুনিয়ার মধ্যে আর আছে, এটা হচ্ছে একটাই, কাশামস। তারপর ওয়াল ওয়াজিবু তাআলা, যেমন ওয়াজিবুল উজুদ কয়টা রে? একজনই, এটার দুনিয়ার মধ্যে আর কোনো কিছুই নাই। এটা হচ্ছে কি কুল্লি 3 নম্বর প্রকার। এরপরে 4 নম্বর ওয়া রবি ওয়াহা, হ্যাঁ কাছের কিসের? ঠিক আছে তো, হ্যাঁ কিসে
না না, কাজটাদের উপরে বুঝাতে হবে। এটা তো প্রথমে কুল্লির সংখ্যা চলে গেলে, এখন কুল্লির আরো কয়েকটা প্রকার বর্ণনা করতেছে। অর্থাৎ কাসির বর্ণনা করাটা এভাবেও হতে পারে। একটা হচ্ছে কি, দুনিয়ার মধ্যে শুধু কয়টা পাওয়া যাওয়া সম্ভব ছিল, তবে খারেজের মধ্যে একটা ছাড়া দেখতেছেন না। পাওয়া যাওয়া সম্ভব, নফস তাসাউরের মধ্যে পাওয়া যাওয়া সম্ভব কিনা ওয়াজিবুল উজুদ, আমরা আগে বলছিলাম ওয়াজিবুল উজুদ হয়তো থাকতে পারে কিনা, কিন্তু খারেজের মধ্যে কয়টা দেখতেছি? একটা। এটাকে তো আমাদেরকে নফস একটা কথা বাড়াই দিচ্ছে না? কেন বাড়াইছিল? কারণ বাস্তবের মধ্যে অনেক সময় কি কি কাসির পাওয়া যায় না, কথাটা বুঝেই সেই জন্য আর কি এটা বলছে। তারপর দেখো এগুলো উত্তরটা আগে চলে গেছে। বা রবি হচ্ছে উত্তর নাম্বার কি, নফস তাসাউরের মধ্যে সূর্য একাধিক থাকতে পারে কিনা? 12 সূর্যতে তাপ দিবে, এখানে তুমি নফস তাসাউরের মধ্যে 12টা কেমন আছে এখন বলো? তার নফস তাসাউরের মধ্যে সম্ভব কিনা বলতেছে না, সম্ভব কিনা? সম্ভব, কিন্তু খারাজের মধ্যে কেউ দেখা যায় না, একটা ছাড়া দেখা যায় না। এরপরে একটু আগেও বলছি এটা, নফসে তাসাউরের মধ্যে অনেকগুলো প্রযোজ্য হওয়া, নফসে তাসাউরের মধ্যে ওয়াজিবুল্লাহ তাআলা মানে ওয়াজিবুল উজুদ। আমরা গতকালকে আলোচনা করেছিলাম ওয়াজিবুল উজুদ অনেকগুলো পাওয়া যাবে সম্ভব, নফসে তাসাউর সম্ভব কিনা, কিন্তু বাস্তবে এসে দেখতেছি আল্লাহ ছাড়া কারোর মধ্যে কি নাই, ওয়াজিবুল উজুদের গুণটা নাই। বিষয়টা বুঝে গেছে, কিন্তু মূলত থাকা দরকার। ওয়াজিবুল উজুদ মানে কি রে, যার উজুদটা আবশ্যক, আদমটা অসম্ভব। তো এরকম কল্পনা অনেক কাউকে দাবি করতে পারতেছে আপনারা। যেমন যদি এটা যদি ওয়া একজনই সবসময় কল্পনার মধ্যে একজনই থাকতো, তাহলে ওরা হিন্দুরা এতগুলো কেমন আনছে? এটা নিয়ে এত মতানৈক্য কেন? তারপর ওরা তৃতীয়বাদ কীভাবে সাবিত করছে? যদি ওয়াজিবুল উজুদ একজন হয়, এটা যদি কোনো যদি আকল যদি এটার মধ্যে অসম্ভব মনে করে, আকল তো সম্ভব মনে করতেছি, তাই তৃতীয়বাদের ধারণা আসছে। তারপর এই হিন্দুদের এতগুলো 360 খোদার ধারণা আসছে, আমার কথাটা বুঝতেছেন? এরপরে ওয়া রবি ওয়াহা, আচ্ছা উত্তর নাম্বার, তারা তো ওদের যতগুলা খোদা আছে সবগুলোকে ওয়াজিবুল উজুদ মানে না। ওয়াজিবুল না হলে এটা খোদা হবে? এটা কতক্ষণ মরে যাবে, এটা খোদা হয়েছে? তারপর দেখেন ওরাও তো তৃতীয়বাদ যেগুলো মানে সবাইকে কি মানে, ওয়াজিবুল উজুদ মানে। তারপর দেখেন তাহলে ওয়াজিবুল কনসেপ্টটা হচ্ছে কি আম, যদি বা হারেজের মধ্যে সিরিফ আল্লাহর মধ্যে গিয়ে আছে, ওয়াজিবুল উজুদের গুণটা আছে। এরপর ওয়া রবি ওয়াহা 74 নাম্বার, মা ওয়াজাদাত লাহু আফরাদুন কাসিরাতুন, যার অনেক কি আছে রে, যার জন্য অনেক, মা লাহু যার, যার জন্য পাওয়া যায়, ওয়াজাদাত আফরাদুন কাসিরাতুন অনেকগুলো কি আফরাদ পাওয়া যাবে, ইম্মা মুতানাহিয়াতুন, তবে হয়তো সেটা অসীম হবে না। মুতানাহিয়া মানে সসীম, কি রে মুতানাহিয়া মানে এটা সীমাবদ্ধ আর কি, নাহি থেকে মানে অন্য কাউকে নিষেধ করবে এখানে আসতে, সীমাবদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে রে? সীমা, এটা কি বলা হয়? মুতানাহিয়া, সীমাবদ্ধ। হয়তো এটা সীমাবদ্ধ হবে, যেমন কাল কাওয়াকিবুস সাইয়ারা, যেমন কি রে কাওয়াকিবে সাইয়ারা, পরিভ্রমণকারী উপগ্রহ। কাওয়াকিব মানে উপগ্রহ না, নক্ষত্র একটা উপগ্রহ কিনা, পরিভ্রমণকারী উপগ্রহ, অর্থাৎ যেগুলা স্থির নয়, কি করে পরিভ্রমণ করে, এগুলো কি বলা হয়? কাওয়াকিবুস সাইয়ারা। তো বলতেছে তো কাওয়াকিবুস সাইয়ারা কি অনেকগুলা এমনি কাসির, কিন্তু সীমাবদ্ধ কিনা। যেমন বলতেছে ফাইন নাহা সাবুন, কেন এটা মাত্র কয়টা? 7টা। কি কি? আশামস এক নম্বর সূর্য, ওয়াল কমর চাঁদ, তারপর ওয়াল মিররিখ মঙ্গল গ্রহ, মিররিখ মানে কি মঙ্গল গ্রহ, মারি না এটা কি মিররিখ। এরপরে ওয়াজ জুহুরা শুক্র গ্রহ, তারপর ওয়াজ জাহাল, জাহাল মানে শনি গ্রহ, তারপর ওয়াল ওতারিত, ওতারিত বুধ গ্রহ, এরপর ওয়াল মুস্তারি বৃহস্পতি গ্রহ। কথাটা বুঝতেছেন? আও গয়ের মতো তারিখ 7টা হয়ে গেল না? এগুলো কি কাওয়াকিবুস সাইয়ারা। আর বর্তমানে করে ইউরেনাস নেপচুন অনেকগুলো বলা হচ্ছে না, ধারণা পরিবর্তন হয়েছে, কিন্তু কাওয়াকিবুস সাইয়ারা বরাবর কাওয়াকিবুস সাইয়ারার মধ্যে আছে। 7টার চেয়ে বেশি নয়, কটার চেয়ে বেশি নয়, 7টার চেয়ে। তাহলে এগুলো মুতানাহিয়া কিনা, কসিরের উপর বুঝাচ্ছে, তবে কি মুতানাহিয়া, সীমাবদ্ধ। বিষয়টা বুঝে গেছে? এরপরে 7টার মধ্যে আসতো, একটাকে বাদ দিয়ে আরেকটাকে ঢুকাইছে। কথাটা বুঝছে? গবেষণার মধ্যে একটাকে বাদ দিয়ে কি ঢুকাই দিছে, আরেকটাকে দিয়ে। এখন আগে পৃথিবীকে গণনা করা, এখন আর্থকে গণনা করা হয়। এগুলোর বাইরে নয়, 7টার বাইরে নয়, 7টার ভিতরে। ওরা কি বাদ দিয়ে শামসকে বাদ দিছে, শামসকে বাদ দিয়ে ঢুকাইছে আর্থ, জমিন। পৃথিবীর বৈজ্ঞানিকদের তো এমন ধারণা কি হতে থাকবে, যুগে যুগে পরিবর্তন হতে থাকবে। কথাটা বুঝে গেছে? ওরা একবার এক একটা জানবে। এগুলো তো বলছে কদিমরা যা জানছে তার উপর ভিত্তি করে। তারপর দেখেন আও গায়রু মুতানাহিয়া, অথবা সেটা কি হবে অনেকের উপর বুঝাবে, আবার অসীম। যেমন কিরকম? যেমন কাফরাদুল ইনসান কয়জন? অসীম। তারপর ওয়াল ফরস, আফরাদুল ফরস ঘোড়া কয়টা? অসীম। তারপর ওয়াল গনম অসীম, এভাবে ওয়াল বাকার, কিরে এগুলো কি অসীম। তার এগুলো কিসের মধ্যে পড়বে? বলা বলতেছে কুল্লি সংজ্ঞার মধ্যে পড়বে।